তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবেতে। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর ভূগোলের সম্পূর্ণ সাজেশান নিয়ে, অর্থাৎ তোমাদের যে 7 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হয় সেই 7 নম্বরের প্রশ্নগুলোর সাজেশান নিয়ে একদম অধ্যায়ভিত্তিক আলোচনা করব। তোমরা সকলেই হয়তো জেনে গেছো যে ভূগোলে কিন্তু গোটা 7 নম্বরের প্রশ্ন আসে না, সেখানে 2 নম্বর আসে, 3 নম্বর আসে, 4 নম্বর আসে, 5 নম্বরও আসে। তো সেই সকল প্রশ্নগুলোই আজকে অধ্যায়ভিত্তিক তোমাদের দেখিয়ে দেবো। তার পাশাপাশি তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো করতে হয়, অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটাও আজকে আমাদের এই সাজেশনের মধ্যে থাকবে। সম্পূর্ণ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে চাইবে একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন তোমাদের বলে দেবো, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনেও এই রকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর এবং সাজেশনের ভিডিও উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনের সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর আমি তোমাদের জানাতে চাই, এই মাসের মধ্যেই তোমাদের জন্য যে বড় প্রশ্নের সাজেশানগুলো এসেছে তার কিন্তু পেইড পিডিএফ কিন্তু আগামী সপ্তাহ থেকেই কিন্তু চলে আসবে। যারা যারা একেবারে পেইড পিডিএফ নিয়ে পড়তে চাইছো তারা অবশ্যই সংগ্রহ করে নিও, এবং যারা মনে করছো যে পেইড পিডিএফ নেওয়া তোমাদের পক্ষে সম্ভব না, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি অধ্যায়ভিত্তিক তোমাদের জন্য কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম ফ্রি পিডিএফ সহ উত্তরও আনবো। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাছাড়া ডেসক্রিপশানে বাংলা, ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়ের যে প্রশ্ন উত্তরগুলো আমি এতদিন এনেছি তার লিঙ্কও দেওয়া রইল। তোমরা যদি চাও সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখেও পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো চলো আসা যাক আজকে আমাদের এই সাজেশনের ভিডিওটির দিক। তো অধ্যায়ভিত্তিক সাজেশনের প্রথমে আমরা দেখব তোমাদের প্রাকৃতিক ভূগোলের পার্টটা। প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায় রয়েছে শাস্ত্ররূপে ভূগোল, এর যে প্রথম প্রশ্ন পড়তে হবে সেটি হচ্ছে ভূগোলের সংজ্ঞা দাও 2 নম্বরের জন্য। তারপরে এখানে বহু জিনিসের সংজ্ঞা রয়েছে, যেমন জিপিএস, রিমোট সেন্সিং, জিআইএস কি, এগুলো প্রত্যেকটি 2 নম্বর করে। পরের প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের যে কোনো 2টি শাখা সম্পর্কে আলোচনা করো 3 নম্বর। পরে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি 3 নম্বর। পরের প্রশ্ন, জীব ভূগোলের বিভিন্ন শাখা আলোচনা করো 5 নম্বরের জন্য। এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন পড়তে হবে। পরের অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। প্রথম প্রশ্ন, জিগস অফ ইট কাকে বলে 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির জোয়ারস্ফীত মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো 5 নম্বর। পরের প্রশ্ন, ভূত্বক গঠন প্রকৃতির ধারণা দাও 3 নম্বর। পরের প্রশ্ন, গুরুমণ্ডল কাকে বলে 2 নম্বর। এখানে নাম্বারটি পড়েনি, আমি তোমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। 2 নম্বরের জন্য পড়তে হবে। তারপরের প্রশ্ন, বৃত্তচাপীয় দ্বীপমালার 2টি উদাহরণ দাও। এটিও সেম তোমাদের 2 নম্বরের জন্য পড়তে হবে। তারপরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের পার্থক্যগুলি উল্লেখ করো 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন, অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে 2 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, বেনি অফ মণ্ডল বলতে কী বোঝো 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের পাত সীমান্তের সংজ্ঞা দাও 3 নম্বর। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, অভিসারী ও প্রতিসারী পাত সীমানার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, প্রতিসারী পাত সীমান্তের যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলি আলোচনা করো 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন, সূচার লাইন বলতে কী বোঝো 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন, এইরই প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো 5 নম্বর। পরের প্রশ্ন, পাত সীমান্তের অভিসারী চলন বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও 2 নম্বর। তারপরে চলে যাব পরের অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূমিরূপ সমূহ। প্রথম প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি বিশ্লেষণ করো 5 নম্বর। পরের প্রশ্ন, ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে 3 নম্বর। পরের প্রশ্ন, কী কী কারণে ইউস্ট্যাটিক আলোড়ন হয় 2 নম্বর। পরের প্রশ্ন, শিলাস্তরে চ্যুতি কীভাবে সৃষ্টি হয় 5 নম্বর। পরের প্রশ্ন, ক্ষারকীয় ও আম্লিক লাভার প্রধান 2টি পার্থক্য লেখো 3 নম্বর। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের সময় ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো 3 নম্বর। পরের প্রশ্ন, রিক্টার স্কেল বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন, ঊর্ধ্বভঙ্গধারা ও অধোভঙ্গধারা কাকে বলে 2 নম্বর। পরের প্রশ্ন, ভাতযুক্ত শিলার সৃষ্ট যে কোনো একটি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করো 2 নম্বর। পরের প্রশ্ন, ক্যালডেরা কাকে বলে 2 নম্বর। পরের প্রশ্ন, একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির চিত্রসহ বর্ণনা করো 3 নম্বর। পরের প্রশ্ন, ভূমিকম্পের প্রধান 3টি প্রাকৃতিক কারণ আলোচনা করো 3 নম্বর। পরের প্রশ্ন, ভূমিকম্পের পি তরঙ্গ ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো 3 নম্বর। পরের প্রশ্ন, কোন পাত সীমানায় শিলাভাজের সৃষ্টি হয় 2 নম্বর। পরের প্রশ্ন, চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির বর্ণনা দাও 3 নম্বর। পরের প্রশ্ন, ভাজ এর যে কোনো 2টি গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো 4 নম্বর। পরের প্রশ্ন, চিত্রসহ ঝুলন্ত প্রাচীর ও পাতমূলক প্রাচীরের সংজ্ঞা দাও 3 অথবা 5-এও আসতে পারে। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে কোনো 3 প্রকার উদ্ভেদী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো 3 নম্বর। পরের প্রশ্ন, শিলাস্তরের ভাঁজে সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো 4 নম্বর।
পরের প্রশ্ন ডাইক ও সিলের পার্থক্য নিরূপণ করো 3 নম্বর। পরের প্রশ্ন ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো 5 নম্বর। পরের প্রশ্ন প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো 2 নম্বর। পরের প্রশ্ন পাঠ সংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরির অগ্নুদ্গমের কারণ ব্যাখ্যা করো 4 নম্বর। পরের প্রশ্ন সোপানচ্যুতি ও থ্রাস্ট কাকে বলে 3 নম্বর। পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে 2 নম্বর। পরের প্রশ্ন হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 2 নম্বর। পরের প্রশ্ন ইগনিমব্রাইট কাকে বলে 2 নম্বর। পরের প্রশ্ন ক্রাটার ও ক্যালডেরার পার্থক্য লেখো 2 নম্বর। পরের প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো 3 নম্বর। এই অধ্যায় থেকে একটু বেশি পড়তে হবে, যেহেতু 2-3 ম্যাক্সিমামই 2-3 আসছে, সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যাও কিন্তু একটু বেশি। তারপরে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মহীসোপান অঞ্চলটির সংক্ষিপ্ত বর্ণনা দাও 4 নম্বরের জন্য। পরের প্রশ্ন গভীর সমুদ্রের সমভূমি বলতে কী বোঝো 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন অবস্থানের ওপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ করো 2 নম্বর। অথবা দিয়ে প্রশ্নটি গভীরতা অনুযায়ী সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ করো 2 নম্বর। পরের প্রশ্ন গ্লোবিজারিনা সিন্ধুকর্দ কীভাবে তৈরি হয় 2 নম্বর। পরের প্রশ্ন চুন জাতীয় সিন্ধুকর্দ বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন সামুদ্রিক অবক্ষেপের কারণ কি 4 নম্বর। পরের প্রশ্ন ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণতর কেন 4 নম্বর। পরের প্রশ্ন লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন 2 নম্বর। পরের প্রশ্ন সমুদ্র জলের লবণতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো 5 নম্বর। পরের প্রশ্ন মৃতের সাগর কাকে বলা হয় এবং কেন 2 নম্বর। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে মরুসাগরের জলে প্রাণের স্পন্দন বিরল কেন। পরের প্রশ্ন চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও 4 নম্বর। পরের প্রশ্ন লোহিত সাগরের জল আরব সাগরের তুলনায় অধিক উষ্ণ কেন 4 নম্বর। পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কম কেন। পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরাগুলির নাম করো 2 নম্বর। পরের প্রশ্ন অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 5 নম্বর। পরের প্রশ্ন সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের অথবা পার্থক্যের কারণগুলি লেখো 3 নম্বর। পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত ও একটি শীতল স্রোতের নাম লেখো 2 নম্বর। পরের প্রশ্ন ভূমধ্যসাগরে জলে লবণতা বেশি কেন 2 নম্বর। পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীরের গঠন বর্ণনা করো 3 নম্বর। পরের প্রশ্ন শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় 2 নম্বর। তারপরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক এর গুরুত্ব কী 2 নম্বর। তারপরে চলে যাব পরবর্তী অধ্যায় জীবমণ্ডল। এখান থেকে প্রথম প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পদ্ধতি আলোচনা করো 5 নম্বর। পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরগুলি আলোচনা করো 3 নম্বর। পরের প্রশ্ন উৎপাদক ও বিয়োজকের মধ্যে তুলনা করো 3 নম্বর। পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি লেখো 2 নম্বর। পরের প্রশ্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো 6 নম্বর। পরের প্রশ্ন 10% সূত্র ব্যাখ্যা করো 2 নম্বর। পরের প্রশ্ন বিপরীত পিরামিড বলতে কী বোঝো 2 নম্বর। তার পরের প্রশ্ন খাদ্য পিরামিড বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন খাদ্য জালের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 2 নম্বর। পরের প্রশ্ন উৎপাদকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 2 নম্বর। প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো অধ্যায় থেকে পড়তে হবে সেগুলো দেখিয়ে দিলাম। চলে যাব অর্থনৈতিক ভূগোলের দিকে। প্রথম অধ্যায় সম্পদ। এখান থেকে প্রথম প্রশ্ন পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য নিরূপণ করো 3 নম্বর। সম্পদের কার্যকারিতা তত্ত্ব ব্যাখ্যা করো 3 নম্বর। পরের প্রশ্ন সম্পদ সৃষ্টির বাধাগুলি কী কী 2 নম্বর। পরের প্রশ্ন সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী 2 নম্বর। পরের প্রশ্ন অনন্য বা অদ্বিতীয় সম্পদ বলতে কী বোঝো 3 নম্বর। পরের প্রশ্ন সম্পদের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো 3 নম্বর। পরের প্রশ্ন উদাহরণসহ নিরপেক্ষ উপাদানের সংজ্ঞা দাও 2 নম্বর। পরের প্রশ্ন সম্পদ সৃষ্টিতে সংস্কৃতির প্রভাব আলোচনা করো 3 নম্বর। পরের প্রশ্ন সম্পদ হলো প্রকৃতি মানুষ ও সংস্কৃতির যুক্তফল, উক্তিটি ব্যাখ্যা করো 5 নম্বর। পরের প্রশ্ন অবাধ সম্পদ কাকে বলে 2 নম্বর। তার পরের অধ্যায় জৈব সম্পদ অরণ্য। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন সরলবর্গীয় অরণ্য অঞ্চলের কাষ্ঠশিল্পের বিকাশের কারণ কি 4 নম্বর। তার পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য 4টি প্রধান বৈশিষ্ট্য লেখো 4 নম্বর। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে ইন্ডিয়া, INDIA, সম্পূর্ণ স্মল লেটারে। অথবা দিয়ে এই প্রশ্নটি এভাবেও আসতে পারে লবলাম্বু উদ্ভিদের অভিযোজনগত যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন সামাজিক বনসৃজন বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো 5 নম্বর। পরের প্রশ্ন স্টেপস অঞ্চলটির বৈশিষ্ট্য লেখো 2 নম্বর। তার পরের চ্যাপ্টার মৎস্য শিকার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন ভারতে মৎস্য চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যক্ত করো 3 নম্বর। তার পরের প্রশ্ন ভারতে মাছ শিকারের অনুকূল অবস্থাগুলির বর্ণনা দাও 5 নম্বর। পরের প্রশ্ন উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র বিকাশ লাভের কারণ কী কী 4 নম্বর। পরের প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলে মৎস্যাহরণের সমস্যাগুলি উল্লেখ করো 3 নম্বর। পরের প্রশ্ন জাপানের মৎস্য চাষের অবনতির কারণ কি 3 নম্বর। পরের প্রশ্ন ভারতে মৎস্য চাষের অনুন্নতির কারণগুলি কী কী 4 নম্বর। আর এই চ্যাপ্টারের লাস্ট
ক্যাটাড্রোমাস মাছের প্রকৃতি উল্লেখ করো 3 নম্বর। তারপরে চলে যাব পরের অধ্যায় ভূমি ব্যবহারের ধরন। প্রথম প্রশ্ন ব্রাজিলের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো 5 নম্বর। পরের প্রশ্ন শহরাঞ্চলে ভূমি ব্যবহারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 3 নম্বর। পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো 5 নম্বর। পরের প্রশ্ন উন্নত ও উন্নয়নশীল দেশে ভূমি ব্যবহারের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো 5 নম্বর। পরের প্রশ্ন কানাডার ভূমির ব্যবহার আলোচনা করো 3 নম্বর। পরের অধ্যায় জল সম্পদ, জলসেচ ও জল সংরক্ষণ। এখান থেকে পড়তে হবে প্রথম প্রশ্ন উত্তর ভারতের খালের সাহায্যে জলসেচের বিকাশের কারণ নির্দেশ করো 2 নম্বর। পরের প্রশ্ন ভারতে জলসেচ প্রয়োজন কেন 3 নম্বর। পরের প্রশ্ন অত্যাধিক জলসেচের কুফলগুলি আলোচনা করো 3 নম্বর। পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো 2 নম্বর। পরের প্রশ্ন জল বিভাজিকা বলতে কী বোঝো 2 নম্বর। পরের প্রশ্ন জল বিভাজিকা ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো 4 নম্বর। পরের প্রশ্ন সেচ খালের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি লেখো 3 নম্বর। তারপরে চলে যাব খনিজ সম্পদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন পৃথিবীর 3টি প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী দেশের লৌহ আকরিক বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও 5 নম্বর। পরের প্রশ্ন প্রচলিত ও অপ্রচলিত শক্তির বিভিন্ন উৎসগুলির নাম লেখো 3 নম্বর। পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদ বন্টনের একটি বিবরণ দাও 2 নম্বর। পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ আকরিকের বন্টন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো 5 নম্বর। পরের প্রশ্ন অচিরাচরিত শক্তির উৎসগুলি কী কী 2 নম্বর। পরের প্রশ্ন দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন হওয়ার কারণ লেখো 5 নম্বর। প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন কেন অধিকতর বিকাশ লাভ করেছে। পরের প্রশ্ন কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন 3 নম্বর। পরের প্রশ্ন স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের হার বেশি কেন 3 নম্বর। পরের প্রশ্ন সৌরবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি কী কী, এখানে 3+2 হবে। পরের প্রশ্ন মধ্যপ্রাচ্যে খনিজ তেলের বন্টনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন লৌহ আকরিক উত্তোলনে এশিয়ার 2টি প্রধান দেশের বন্টন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন তামার ব্যবহার সম্পর্কে আলোচনা করো 2 নম্বর। এবার চলে যাব তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের দিকে। অল্প কয়েকটি দেওয়া হয়েছে। প্রথমে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, পরে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, তারপরে দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি, তারপরে ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল, তারপরে ভূমধ্যসাগরীয় অরণ্য, তারপরে উষ্ণ অঞ্চলের তৃণভূমি, তারপরে সরলবর্গীয় অরণ্য, তারপরে আফ্রিকার সাভানা, তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, তারপরে স্টেপ বা মধ্য অক্ষাংশীয় তৃণভূমি, তারপরে উত্তর আমেরিকার ভূমধ্যসাগরীয় অরণ্য, তারপরে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 11-এর ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6ও আছে। সমস্ত যে প্রশ্নগুলো তোমাদের গোটা 7-এর প্রশ্ন হয় না, সমস্ত যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের বলে দিলাম, এবং এইটুকু নিশ্চিত করে বলতে পারি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওতে আমি পাসওয়ার্ডটিও বলে দিয়েছি। ডেসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটা ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।